আমরা আগামী 5 তারিখ জুন অনির্দিষ্টকালের জন্য রেড লাইন এবং আসাম আগরতলা রোড ব্লক করব। কারণ হচ্ছে আমাদের উপজাতি কল্যাণ মন্ত্রী মাননীয় বিকাশ দেববর্মা মহোদয় তাই না যেভাবে আমাদের সঙ্গে যে মিথ্যাবাদী করছে, তার জন্য আজকে আমরা একটা প্রেস মিট করছি। এটার কারণ হচ্ছে আমরা আরেকটা কথা প্রথম থেকেই আমি কই, ওই যে মিথ্যা প্রচারের ইয়েতে গত 20 তারিখ ফেব্রুয়ারি আমরা একটা আন্দোলন ডাক দেওয়া হয়েছিল বর্মরা ইয়েতে হাতে কতরে। তারপরে সেদিন আপনার সঙ্গে 3 বার মিটিং বসানো হয়েছে, একদিনে 19 তারিখে 20 তারিখের আগে লাস্টে মিটিং করা হয়েছে তার আপনার উপজাতি কল্যাণ মন্ত্রীর বাসভবনে, সরকারি বাসভবনে। সেই দিন আমাদের কথা দিচ্ছে, সেই কথা দিচ্ছে, তার মতো কিছু কাজ করা হয়েছে না। তার জন্য আমরা এই যে বন্দাগ দেখা হয়েছে 5 তারিখ জুন। যে দীর্ঘদিন ধরেই আমাদের ত্রিপুরা গেরিলা রিটার্নিস ডিমান্ড কমিটির পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে 45 কোটি টাকা আমাদেরকে আমাদের জীবনযাত্রা মান উন্নয়নের লক্ষ্যে 45 কোটি টাকা বরাদ্দ করা হয় এবং 2017 অবধি সেই স্কিম পূর্ণ বহাল থাকে এবং 2018 সালে দেশে মহামারী করোনা রোগের আক্রমণের ফলে সেই স্কিমটি বন্ধ হয়ে যায়। তো আপনারা অবগত আছেন, আমরা গত 20/2/2026 ইংরেজিতে আসাম আগরতলা এবং সড়ক এবং রেলপথ সহ আমাদের সংগঠনের কর্মসূচি হিসাবে বন্ধের ডাক দেওয়া হয় এবং 19/2/2026 রাত্রি 9 ঘটিকায় মাননীয় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ওনার সরকারি আবাসনে আমাদের এক প্রতিনিধি দলকে উনি সসম্মানে আহ্বান করেন। সেই সাড়া দিয়ে আমরা ওনার বাসভবনে আসে আমাদের 6 প্রতিনিধি দল। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমাদের দাওয়া দাবিগুলি, যে তোমাদের যে ডকুমেন্টসগুলি এখন যদি না থাকলেও পরবর্তী সময়ে আমি আগামীকালকে আমার অফিসারদেরকে ডেকে নিয়ে সেই কাগজপত্র নথিগুলি বের করার জন্য নির্দেশ দিব। যদি না পাওয়া যায় এবং 2টি স্কিমের মাধ্যমে চিকনবানিয়া মুখ্যমন্ত্রীর জনজাতি উন্নয়ন প্রকল্পে যে স্কিম আছে, এই স্কিমের আওতায় করে আমরা 23 কোটি বকেয়া টাকা প্রদানের জন্য আশ্বাস দিয়েছেন। আমরা সেদিন মনে করেছিলাম একটা ঐতিহাসিক দিন এবং স্মরণীয়, কিন্তু আজ পর্যন্ত আমরা সরকারের তরফ থেকে কোনো আশ্বাস পাওয়ার পরেও কোনো কাজকর্ম হয়নি। তার জন্য আমরা দীর্ঘ 4 মাস ধরে আমরা প্রতীক্ষিত এবং আমরা গত 19/5/2026 তারিখে সরকারের কাছে পুনরায় আমরা আবেদন জানাই এবং সরকারকে চিন্তা ভাবনা করার জন্য আমরা সরকারকে ডেডলাইন দেই 29 তারিখ অবধি, কিন্তু সরকার আমাদেরকে কোনো আশ্বাস দেয়। তো তার জন্য আমরা আমাদের দলের কর্মসূচি হিসাবে আগামী 5/6/2026 আমরা আবারও পথ ও রেল অবরোধ করতে যাচ্ছি। তো আমাদের একটাই বক্তব্য, আমরা শান্তি চাই, শান্তিপূর্ণভাবে থাকতে চাই এবং শান্তিপূর্ণভাবে ফিরে এসেছি। আমরা সরকারের কাছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উনি উচ্চশিক্ষিত এবং শুধু উচ্চশিক্ষিত বললে হবে না, সারা ভারতবর্ষের মধ্যে যতজন মুখ্যমন্ত্রী রয়েছেন তার মধ্যেও
উনি একজন শিক্ষিত। আমরা জনজাতি অংশের মানুষ হয়েও আমরা সম্মান করি, উনি যেন হস্তক্ষেপ করে সেই দাওয়া দাবি পূরণের জন্য, উনি যেন কৃপা পায়। যদি আমাদের সাথে এই 5 তারিখের ভেতরে সরকারের কোনো আলাপ আলোচনা শান্তির জন্য না হয়, তাহলে আমরা পুনরায় সেই অবরোধের পথে যাচ্ছি। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई।